পানির ভেতরে বাটনগুলো কাজ করতেছে অবশ্য। তো আমি দেখেন বাবরকে আবার কল দিচ্ছি পানিতে ডুবানো অবস্থায়। কল গেছে এবং বাবর সাথে কথা হচ্ছে। বাবর, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তো এবার আমরা ছোট্ট একটা টেস্ট করব, সেটা হচ্ছে গিয়ে বাইকে অথবা গাড়িতে থাকা অবস্থায় আমাদের ওয়াচ স্টেপ কাউন্টিং করে কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগত। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার হাতে এটা ইন্ডিয়ান একটা ব্র্যান্ড এবং নয়েজের একটা নতুন স্মার্ট ওয়াচ আছে। এটা হচ্ছে গিয়ে ColorFit Pro 4 আলফা এবং এটা ডিজাইন বাই ইন্ডিয়া। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু বলা হয়নি মেড বাই ইন্ডিয়া, এটা হচ্ছে গিয়ে ডিজাইন বাই ইন্ডিয়া। তো আজকে আমরা এই ওয়াচটা আনবক্সিং করব TechDen-এ। এই ওয়াচটার বর্তমান প্রাইস ৫,১০০ টাকা। এখানে আপনি ১২ মাসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। এটা আমরা আনবক্সিং করে ফেললাম। এই হচ্ছে ওয়াচ। এটার ভিতরে আছে ম্যাগনেটিক ডঙ্গল চার্জার। এটা ম্যানুয়াল, নয়েজ ফিট অ্যাপটা ইনস্টল করতে হবে। স্ট্র্যাপের এই দিকটা আমার আসলে পছন্দ হয় না। এই জিনিসটা দেখেন, যখন আমি ঠিক এইভাবে করে পুশ করতে যাব আমার স্ট্র্যাপটা, তখন আমার হাতের চামড়াতে বেজে যায় এবং খুলতে লাগাতে অনেক প্রবলেম হয়। যদিও এটা দেখতে অনেক সুন্দর লাগে। এই স্ট্র্যাপ যদি আপনাদের পছন্দ না হয়, আপনারা চাইলে কিন্তু TechDen থেকে অনেক সুন্দর সুন্দর স্ট্র্যাপ সংগ্রহ করতে পারবেন। তবে সাথে যে স্ট্র্যাপটা দেওয়া হয়েছে এটা যথেষ্ট স্মুথ আছে, এটা ভালো লেগেছে। স্ট্রেচ একটু কম আছে, এখানে ব্র্যান্ডিং করা আছে, বাকসগুলো ভালো করেছে। বডির এই সাইডটা মেটাল দেওয়া হয়েছে এবং পেছনে প্লাস্টিক এবং এটা গ্লসি করা হয়েছে। এই বাটনটা অনেক সুন্দর করেছে, লোগো আছে একটা। বাটনের কোয়ালিটি প্রিমিয়াম করেছে, ক্লিকের সাউন্ড আছে, ক্রাউনটা ঘোরালেও সুন্দর লাগতেছে। এখানে স্পষ্টভাবে সেন্সরগুলো দেখা যাচ্ছে। তো আমরা এটাকে টার্ন অন করে ফেলতেছি, এখানে প্রেস করলাম, হ্যাঁ অন হয়ে গেছে দেখেন। তো এখন আমাদেরকে অ্যাপটা ইনস্টল করতে হবে। এই কিউআর কোডটা স্ক্যান করে ফেললাম এবং অ্যাপটা ইনস্টল করে ফেললাম। অ্যাপ শুরুতেই কানেকশন করতে বলতেছে। সো আমার এখানে চলে আসছে, খুব ইজিলি এটা কিন্তু কানেকশন হয়ে গেছে। নয়েজ ফিটের অ্যাপটা যথেষ্ট ফাংশনাল এবং অনেক স্মুথ কাজ করেছে। অ্যাপটা আমি আপডেট করে ফেলতেছি। তো এই হচ্ছে আমাদের ওয়াচ, জুম করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রথম ওয়াচ ফেস। সত্যি কথা বলতে প্রথম ওয়াচ ফেসটা আমার কাছে এতটা পছন্দ হয়নি। এটা হচ্ছে আরেকটা ওয়াচ ফেস। এখানে একটা অ্যানিমেটেড ওয়াচ ফেস পেয়ে যাচ্ছেন। খুব বেশি ওয়াচ ফেস নাই এবং ওয়াচ ফেসগুলো আমার কাছে এভারেজ মনে হয়েছে। আমি প্রথম হাত দিলাম এবং আমার কাছে টাচ রেসপন্সটা খারাপ না, ভালো লাগছে। খুব বেশি সেন্সিটিভ টাচ না, অনেক ওয়াচে থাকে অতিরিক্ত সেন্সিটিভিটি, তো ওইরকমটাও নাই। আর উপর থেকে নিচে সব করি, তো এখানে আপনার নোটিফিকেশন পেয়ে যাচ্ছেন। নিচ থেকে উপরে সব করলে আপনার বেসিক যে তথ্য আছে সেগুলো পেয়ে যাচ্ছেন। এখানে সাইলেন্ট মোড আছে, ব্যাটারি কতটুকু আছে, এটা হচ্ছে গিয়ে আপনার ব্রাইটনেসটা। সো এটা হচ্ছে গিয়ে সর্বোচ্চ ব্রাইটনেসটা আরো বেশি হলে ভালো হতো। তো ওয়াচের ভেতরের আরো বিষয় দেখার আগে আমি এটার সেন্সরগুলো টেস্ট করে ফেলি। আমরা দেখা যাক কি কি আছে। হার্ট রেটে চলে যাচ্ছি। ওয়াচ 89, মেশিনে 92। আর এটাতে 86 ছিল, আমার এখানে 90 থেকে 86-এর মধ্যে আপ ডাউন করতেছে। হার্ট রেটের ক্ষেত্রে 90 থেকে 95% অ্যাকুরেসি দেওয়া যাচ্ছে। অক্সিমিটারে চলে গেলাম, ওয়াচে 97, মেশিনে 98 আছে। অক্সিমিটারটা ভালো করেছে। তো মোটামুটি আমার এখানে শেষ হয়ে গেল। এগুলো ছাড়াও এখানে আপনার স্লিপ মনিটরিং পাচ্ছেন, ব্রিদিং এক্সারসাইজ পাচ্ছেন, স্ট্রেস মেজারমেন্ট পাচ্ছেন। দেখা যাক আমার স্ট্রেসের কি অবস্থা। সো এখানে বলছে আমি বেশ রিল্যাক্সে আছি, 39-এ আছে। এবার আমরা টেবিলের মেজারমেন্টটা ট্রাই করে দেখি। ফেসবুক থেকে ইতিমধ্যে একটা নোটিফিকেশন চলে আসছে। নোটিফিকেশন স্টাইলটা অনেক সুন্দর করেছে, বেশ সুন্দরভাবে নোটিফিকেশনগুলো আসতেছে এবং এটা যদি ইংলিশে হয় তাহলে ফুল নোটিফিকেশন পড়তে পারবেন, বাট বাংলাটা সাপোর্ট করে না। সো নয়েজ ফিট ভাই আপনারা বাংলা নিয়ে আসেন। সো আমি হার্ট রেটে চলে গেলাম। এখানে হার্ট রেট আছে, দেখতে পারতেছেন আপনারা। ইভেন মেজারমেন্ট চলতেছে আমার, এটা দেখা যাক। গুড নিউজ, ওর টেবিলের হার্টবিট কিন্তু মাপে নাই, দেখছেন? উনি বলতেছে যে হাতে পড়া নেই, এ বুঝতে পারছে। ব্লাড প্রেশারে চলে গেলাম, দেখেন সেন্সরটা দেখা যাচ্ছে। হার্ট রেট, অক্সিমিটার একসাথে মাপতেছে। রেড হচ্ছে কি অক্সিমিটারের। সো গুড নিউজ, অক্সিমিটারও মাপে নেই, হাতে পড়তে বলতেছে। তাহলে দেখা যাচ্ছে এটার ভেতরে আসল সেন্সর দেওয়া আছে, কোনো নকল বা ফেক সেন্সর ব্যবহার করা হয়নি। আমরা আরেক দফা স্ট্র্যাপ পরিবর্তন করি। দেখেন এই স্ট্র্যাপটাতে কি সুন্দর লাগতেছে দেখতে। এটা হচ্ছে গিয়ে আমাদের সেমি লেদারের স্ট্র্যাপ। এক পাশে লেদার থাকে এবং অপর পাশে প্লাস্টিক থাকে এবং দেখেন আমার হাতেও কিন্তু বেশ ভালো মানিয়ে আছে, সুন্দর লাগতেছে। এবার একটা কাজ করি, আমি এটা দিয়ে কলিংটা টেস্ট করে দেখি কিরকম হয়। সো আমি কল দিয়ে দিচ্ছি, দেখেন কলটা চলে যাচ্ছে। এখানে সাউন্ড বাড়াতে পারবেন, কমাতে পারবেন, এখানে মিউট করতে পারবেন মাইকটাকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বাবর কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তোমাকে এই মুহূর্তে কল করেছি নয়েজের ColorFit Pro 4 আলফা দিয়ে। আমার সাউন্ডটা কেমন শোনা যাচ্ছে? জি ভাই, আপনার অরিজিনালি একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। আপনি যদি দূরেও থাকে ওয়াচটি, তারপরেও একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি সিরিয়াসলি দূরে আছি, দাঁড়াও আমি আমার ফেসটা কাছে আনতেছি। এখন আর আগের মতো একই রকম শোনা যাচ্ছে? পার্থক্য এখন একটু বেশি শোনা যাচ্ছে। বেশি? তাহলে এখন আমি আবার দূরে গেছি, তাহলে দূর থেকে ভালো শোনা যাচ্ছে, রাইট? জি জি, দূর থেকেও একদম স্পষ্ট শোনা। আচ্ছা বাবর, তুমি এখন কোথায় আছো? আমি আছি আমাদের TechDen-এর দ্বিতীয়
দ্বিতীয় শপ যেখানে TWS এবং নিক ব্যান্ড সেল করা হয়। ঠিক আছে বাবর, তোমাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকো, আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল এখানে আমার কয়েকটা পার্সোনাল মতামত আছে। আমি যখন কথা বললাম আমি যেটা দেখলাম যে মাইকের কোয়ালিটি আসলে খুবই ভালো করেছে। আমার সাউন্ডটা বাবর খুব ভালোভাবে শুনতে পারতেছিল। আমি মিনিমাম 1.5 ফিটের মতো দূরত্ব ছিলাম এবং 1.5 ফিটের দূর থেকে কথা বলতেছিলাম এবং বাবর আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছিল। তাহলে ধরা যাচ্ছে যে হ্যাঁ, আপনারা বাইকে থাকলে মোটামুটি শুনতে পারবেন কথা। 2 নাম্বার হচ্ছে গিয়ে বাবরের সাউন্ড আমি ক্লিয়ার শুনতে পারছিলাম। যদিও সাউন্ডটা আরেকটু যদি লাউড হতো স্পিকারে তাহলে আমার কাছে আরেকটু ভালো লাগে। আর এটার যে ভেতর যে ফাংশন আছে দেখেন, আপনি এভাবে কয়েকটা ফাংশনে আপনি যেতে পারবেন এবং কখন কল করা হয়েছে, কাকে কল হয়েছে, কলের যে লিস্টটা সেটা এখানে চলে আসতেছে। তো এই যে কলিং যে ফাংশনটা আছে আমার কাছে পার্সোনালি এটা খুবই রিচ মনে হয়েছে, খুবই ভালো লেগেছে এবং অনেকদিন পরে এত সুন্দর একটা কলিং এর ফ্যাসিলিটিওয়ালা ওয়াচ আমি পেলাম। সো ডেফিনেটলি এটাতে খুব ভালো একটা প্লাস পয়েন্ট পাচ্ছে ColorFit Pro 4 Alpha। চমৎকার। আমরা এই ওয়াচটা নিয়ে আরো কিছু টেস্ট করব, তার আগে আমরা এটার স্পেসিফিকেশন ওয়েবসাইট থেকে দেখে আসি। তো এই হচ্ছে কি নয়েজ ব্র্যান্ডের ওয়েবসাইট, এই হচ্ছে কি আমাদের এই ওয়াচটা এবং ইন্ডিয়াতে আগের প্রাইস ছিল 7,999 রুপি, বর্তমানে 3,499 রুপি আছে। তবে বাংলাদেশে আপনারা পাচ্ছেন 5,100 টাকাতে। এই ওয়াচটার ডিসপ্লে সাইজ হচ্ছে 1.78 ইঞ্চি। এটাতে AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিজিটাল ক্রাউন বলতে কি বোঝাচ্ছে আমি নিজেও জানি না। 60 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। আর কার্ভ ডিসপ্লের ব্যাপারে এখানে কার্ভেচারটা খুব একটা চোখে পড়ে না। এখানে গেস্টারের কথা বলছে, গেস্টার ট্রাই করে দেখি। নাইস, এটা ভালো লাগছে, ফাস্ট কাজ করতেছে। 368x468 পিক্সেল রেজলিউশন পাচ্ছেন, সেই জন্য এটার ইমেজ অনেক ক্লিয়ার দেখা যায়। সো আমার হাতেরটা হচ্ছে ব্ল্যাক কালার, কিন্তু আপনারা মোট 4টা কালার পেয়ে যাচ্ছেন। কোম্পানি থেকে বলছে 7 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং কথা বললে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। ব্লুটুথ আছে 5.3। আইফোনে ব্যবহার করলে iOS 10 এর নিচে ইউজ করতে পারবেন না, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ভার্সন 9 এর নিচে ইউজ করতে পারবেন না। ব্যাটারি সাইজ 270 mAh, আর যদি আপনার ঘড়ি ফেলে রাখেন তাহলে 30 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন। কোম্পানি থেকে বলছে ওয়াটার রেজিস্ট্যান্সি IP68 আছে। আমরা পরীক্ষা করে দেখি, তার আগে স্ট্র্যাপটা পরিবর্তন করি। তো এখানে আমরা আরেকটা স্ট্র্যাপ লাগিয়ে ফেলছি এবং এই স্ট্র্যাপটার এটা হচ্ছে গিয়ে ব্লু পার্ট এবং এটা হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাকের ভিতর থেকে মনে হচ্ছে ব্লুটা বের হয়ে আসতেছে এবং দেখেন ট্রিচটা বেশ ভালো। তো যাই হোক, এবার আমরা পানিতে রেখে ভিজিয়ে দেখি, ট্রাই করে দেখি। পানিতে রেখে দিলাম, তো আমরা এখন দিয়ে দিচ্ছি। পানির ভেতরে বাটনগুলো কাজ করতেছে অবশ্য। তো আমি দেখেন বাবরকে আবার কল দিচ্ছি পানিতে ডুবানো অবস্থায়। কল গেছে এবং বাবর সাথে কথা হচ্ছে। বাবর, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো যাই হোক, পানিতে চুবানো অবস্থায় আমি বাবার সাথে কথা বললাম, ঠিক আছে? ওর শুনতে কষ্ট হচ্ছিল, আমার শুনতে কষ্ট হচ্ছিল, বাট কাজ করেছে ওয়াচটা, এটা খুব ভালো একটা দিক। তো আপনারা দেখলেন ওয়াটার টেস্ট আমরা করলাম, IP68 আছে এবং পানিতে ভেজানো অবস্থায় দেখলেন আপনারা যে আমি বাবার সাথে কথা পর্যন্ত বলেছি। তারপর আমি যেটা বলবো, আপনারা কিন্তু এটা পরে সুইমিং করবেন না, ঠিক আছে? আপনারা জাস্ট অজু করতে পারেন, বৃষ্টি পানিতে ভিজতে পারেন, দ্যাটস ইট। এর বেশি না যাওয়াটাই বেটার হবে। তো আলহামদুলিল্লাহ, এখন আমরা ট্রেডমিলে আমরা রানিং টেস্ট করবো এবং দেখবো যে এটার সাথে আমাদের ওয়াচের রেজাল্ট কতটা অ্যাকুরেসি দিচ্ছে এবং একই সাথে যখন আমি রানিং করব আমার হার্টবিট নিশ্চয়ই ডিফারেন্ট হবে, অনেক বেশি হবে। তো আমি মেশিনের সাথে সেই সময় হার্টবিট মেজারমেন্ট করব এবং তখন আমি দেখবো ওয়াচ কতটুকু সঠিক রেজাল্ট দিতে পারতেছে। চলুন শুরু করি, স্টার্ট। তো আমি এখন 6 কিলোমিটারে হাঁটতেছি এবং আমার হার্ট রেট মেশিনের সাথে ওয়াচের প্রায় মিল আছে। ওয়াচ 110, মেশিনে 111 আছে এখনো। সো 12 কিলোমিটার পর্যন্ত দৌড়ানোর সময় আমার ওয়াচে ছিল 160-এর মতো এবং আমার মেশিনে ছিল 164। তো যেটা দেখলাম দৌড়ানোর সময় খুব বেশি ডিফারেন্টটা কিন্তু তৈরি হয়নি হার্ট রেট মাপার ক্ষেত্রে। এখন হচ্ছে স্টেপ কাউন্টিং। আমার ট্রেডমিলে 900টা স্টেপ নিয়েছি, কিন্তু আমার ওয়াচে দেখাচ্ছে মাত্র 754টা স্টেপ। মানে মোট কথা ভাই 150টা স্টেপস আমার ওয়াচে কম দেখিয়েছে। অন্যদিকে যদি ক্যালোরি বার্নের কথা বলি, ট্রেডমিলে ছিল 57 এবং আমার ওয়াচ হচ্ছে 56, মানে ক্যালোরি বার্নটা মোটামুটি ভালো দেখিয়েছে এবং ডিস্টেন্স দেখাচ্ছে মাত্র হাফ কিলো হেঁটেছি, বাট আমার ট্রেডমিলে দেখাচ্ছে মাত্র 200 মিটার বাকি আছে 1 কিলো হওয়ার জন্য। তো আমি যেটা বলবো, ট্রেডমিলের রানিং এর ক্ষেত্রে স্টেপ কাউন্টিংটা অনেক বেশি ডিফারেন্ট ছিল, খুব একটা ভালো দেয়নি। বাট রানিং অবস্থায় আমার হার্ট রেটের যে অবস্থা ছিল মেশিনের সাথে আমার ওয়াচটা বেশ কাছাকাছি ছিল, খুব বেশি পার্থক্য তৈরি করে নাই। তো সেই হিসেবে হার্ট রেট, তারপর অক্সিমিটার, এগুলো সেন্সরটা যথেষ্ট ভালো আছে। তো এবার আমরা ছোট্ট একটা টেস্ট করব, সেটা হচ্ছে গিয়ে বাইকে অথবা গাড়িতে থাকা অবস্থায় আমাদের ওয়াচ স্টেপ কাউন্টিং করে কিনা। ঠিক আছে, ট্রেডমিল যে রানিংটা আছে সেটা দিয়ে দিয়েছি।
আচ্ছা এবার দেখি, দেখাচ্ছে আমি 1 মিনিটের মতো হাঁটছি এবং 21টার মতো স্টেপ কাউন্টিং হয়েছে এবং একই সাথে কিন্তু আমার হার্ট রেটও মেপে দিয়েছে 93 এবং 110, অর্থাৎ হার্ট রেটের ক্ষেত্রে এই জায়গাটা গিয়ে ধরা খেয়ে গেছে। তো এই ক্ষেত্রে এখন বলা যাচ্ছে আপনি যদি বাইকে অথবা গাড়িতে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ওই অবস্থায় আপনার হয়তো ভুল কাউন্টিং দেখাতে পারে। তবে ভাই এই বিষয়টা কিন্তু খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না। তো এবার আমরা দেখি এটার ভিতরে কি কি ফাংশনগুলো আছে। তো আমরা যদি লেফট থেকে রাইটে সোয়াপ করি তাহলে আমাদের উইজেটগুলো সব চলে আসতেছে বেসিক, এবং আবার লেফট থেকে রাইটে একই জিনিস চলে আসতেছে। এই জায়গাটা একটু নতুন থাকলে বেশি ভালো হতো। যাই হোক, এবার সরাসরি আমরা ক্রাউন বাটন প্রেস করলাম এবং দেখেন এখানে আমাদের যাবতীয় ম্যানুর তথ্যগুলো চলে আসতেছে। নয়েজ ফিট হেলথে গেলে যত হেলথ আছে সবকিছু আপনারা এক জায়গায় পেয়ে যাবেন। নয়েজ বাজে গেলে আপনারা কলিং এর সব ফাংশন পেয়ে যাবেন। ক্লকে গেলে আপনারা ক্লক রিলেটেড অ্যালার্ম আছে, টাইমার আছে, স্টপ ওয়াচ, ওয়াল ক্লক সব পেয়ে যাচ্ছেন। বেশ গোছানো একটা কাজ করা হয়েছে। ওয়ার্কআউটে গেলে আপনারা যত ওয়ার্কআউট আছে ইনডোর, আউটডোর, সাইক্লিং ইত্যাদিগুলো পেয়ে যাচ্ছেন। স্পোর্টস রেকর্ডগুলো পাচ্ছেন, রিমাইন্ডার পেয়ে যাচ্ছেন যদি কোনো রিমাইন্ডার দিয়ে রাখেন, অডিও প্লেয়ার পেয়ে যাচ্ছেন, আপনি আপনার ফোনের অডিও কন্ট্রোল করতে পারবেন। আর প্রত্যেকবার যখন আমি ব্যাকে যাচ্ছি আবার প্রথম থেকে শুরু হতেছে, এই জিনিসটা বিরক্তি করছিল। যেমন দেখেন আমি ওয়েদারে গেলাম, ব্যাকে দিলাম, আবার প্রথম থেকে চলে আসছে। হ্যাঁ, ওই স্থান থেকে থাকলে বেশি ভালো হতো। ফ্ল্যাশ লাইট আছে, ক্যালকুলেটর দেখি, ক্যালকুলেটরটাও বেশ ভালো লাগতেছে এবং এখানে সেটিংস আছে। সেটিংসে যাই, আমি চাইলে এভাবে করে ঘোরাতে পারতেছি। এখানে ছোট্ট একটা প্রবলেম আছে, ক্রাউন বাটন যদি আপনি নর্মালি রোটেট করেন তাহলে ঠিক আছে, কিন্তু আপনি যদি আস্তে আস্তে রোটেট করেন, কাছ থেকে দেখাচ্ছে এই যে আস্তে আস্তে রোটেট করি, নিচ্ছে না। আমার আমি জোরে জোরে রোটেট করি তাহলে নিতেছে। তো এই ওয়াচের এই বিষয়টা ফিক্সড করলে আরো সুন্দর হবে। তো যাই হোক, এটা খুবই সূক্ষ্ম একটা ব্যাপার, বাট ফিক্সড করতে পারলে আরো ভালো হবে। এখানে ওয়েক আপ গেস্টারটা আছে, অল ডে আপনি চাইলে কিন্তু রাতে অফ করে রাখতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। ট্যাপ টু ওয়েক আপ, সো আমি অল ডে দিয়ে দিয়েছি, বাট ট্যাপ টু ওয়েক আপটা ঠিক কাজ করতেছে না। তারপর ব্রাইটনেস, স্ক্রিন টাইম আউট। এখানে সব থেকে বেস্ট একটা পার্ট আমার কাছে যেটা লাগে, এখানে আপনি স্ক্রিনটা অলওয়েজ অন পেয়ে যাচ্ছেন। এটা করলে যেটা হবে, আপনার চার্জ কিন্তু খুবই দ্রুত চলে যাবে। হ্যাঁ, আপনার সবসময় স্ক্রিনটা আপনি পেয়ে যাচ্ছেন, আপনার অলওয়েজ অন ডিসপ্লে দরকার নেই। দেখেন এটা হচ্ছে আমার ওয়াচের অলওয়েজ অন ডিসপ্লে, কিন্তু আমার ওয়াচ যদি অলওয়েজ অন ডিসপ্লে না, আমার মেইন ডিসপ্লে যেটা আছে এটা যদি সবসময় থাকে তাহলে কেমন হবে বিষয়টা। ঠিক এই ফাংশনটাই এই নয়েজ ফিটে দিয়ে দিছে, এটা আমার কাছে খুব ভালো লাগলো। তবে এই অলওয়েজ অনটা ঠিক কতটুকু পর্যন্ত থাকবে, মানে 20 মিনিট নাকি 1 ঘন্টা নাকি অ্যাকচুয়ালি অলওয়েজ অন, সেটা যদি মেনশন করে দেওয়া হয় তাহলে একটু ভালো হতো। তারপর এখানে অ্যাকচুয়ালি অলওয়েজ অন ডিসপ্লে একটা আছে, এটা আমরা একটু দেখি, ট্রাই করে। সো আপনি চাইলে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লের ডায়ালটা চুজ করতে পারবেন। এখানে বেশ কিছু সুন্দর ডায়াল দেওয়া আছে, আমার কাছে ভালো লাগলো জিনিসটা, আমরা ট্রাই করে দেখি। নাইস, দেখেন আমার অলওয়েজ অন চলে আসছে, বাট আমি যেটা বলবো অলওয়েজ অন ডিসপ্লের ব্রাইটনেসটা আমার কাছে কম মনে হয়েছে, এটা একটু ইনক্রিজ করা দরকার ছিল। আমি স্ক্রিন টাইমটা অলওয়েজ দিয়ে রাখতেছি, ঠিক আছে। এবার আমরা আরেকটু নিচে নামি, ডু নট ডিস্টার্ব মোড আছে, রিং এর ভাইব্রেশন কিরকম হবে সেটাও দেওয়া আছে, আপনি চাইলে ভাইব্রেশনের ইন্টেন্সিটি বাড়াতে পারবেন। তারপর ম্যানু মোডটা কিরকম হবে সেটা আছে, অটো স্পোর্টস মোড আছে, উইজেট সর্টিং আছে, অ্যাবাউট কল, ডিভাইস, এই তো, আর বাদ বাকি যা বিষয় থাকে। আচ্ছা আমি একটা কাজ করি, আমি স্ট্র্যাপটা একটু পরিবর্তন করে দেখি। তো এই হচ্ছে আরেকটা স্ট্র্যাপ, দেখেন স্ট্র্যাপের সাথে সুন্দর কিন্তু মানিয়েছে, এবং একটা আমি ওয়াচ ফেস সিলেক্ট করে দিয়েছি, ইনস্টল হচ্ছে। কোনো কারণে আমার অ্যাপ থেকে ওয়াচ ফেস ইনস্টলেশনটা ফেল হয়ে যাচ্ছে। এটা একটা কারণ হতে পারে, আমার এখানে মাত্র 25% চার্জ আছে, চার্জটা কিন্তু একটু বেশি থাকতে হয়। তো সেজন্য আপনারা যখন ক্রয় করবেন ফুল চার্জ দিয়ে নেবেন। তো যাই হোক, এই ছিল আমাদের ওয়াচের ভেতরের ফাংশনগুলো। আলহামদুলিল্লাহ সম্পূর্ণ রিভিউ তো আপনারা দেখলেন। তো এখন ফাইনালি আমাদের যে এই নয়েজ ব্র্যান্ডের ওয়াচটা আছে ColorFit Pro 4 Alpha, এই ওয়াচটা আসলে কিরকম লেগেছে আমার কাছে। সত্যি কথা বলতে আমি ভাই জাজমেন্টটা দিব না, যেহেতু সম্পূর্ণ ভিডিও একদম ওপেন ভাবে আপনারা দেখছেন, সুতরাং জাজমেন্টটা আপনারা করবেন। কিন্তু আমি আমার তরফ থেকে যেটা বলতে পারি, 5100 টাকার ভিতরে আমি যদি দামের সাথে কম্পেয়ার করি, এই দামে কি কি পাচ্ছি, সেই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ ভাই ওয়াচটা আমার কাছে ভালো লাগছে, এবং এর ভিতরে কিছু ইউনিক ফাংশন আছে, যেমন আমি ওয়াচ ফেসটা অন পাচ্ছি, এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে। এটা সেন্সরগুলো খুব ভালো ছিল, এবং সেই সাথে দেখতে একটা ফর্মাল লুক থাকার কারণে যে কোনো ভালো স্থানে সুন্দর করে পরে যাওয়া যায়। এবং একটা ভালো দিক হচ্ছে কি, এটা কিন্তু স্লিম একটা ওয়াচ, যাদের হাত চিকুন তারাও যদি পরেন তাদেরও কিন্তু ভালো লাগবে। তো এরকম কয়েকটা বিষয় এই ওয়াচের বেশ ভালো করেছে। আর সেই সাথে এটার যে একটা নেগেটিভ সাইড আছে সেটা কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।